সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ কেউ কেউ তো তাকে আবার দেশদ্রোহীও বলে দিচ্ছেন, ভয় দেখাচ্ছে এমপিতে, পরিবারকে ভয় দেখাচ্ছে। আমি বলি ওরে ভ্রষ্টাচারী সরকার, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। প্রণামী বাক্স লুট করছে, ভাবছে প্রণামী বাক্সটাও বিজেপির অধিকার। বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। যারা জানে না তাদের অপরাধ কি, জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে, এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির জানে না, যারা সংস্কৃতির জানে না, যারা সম্প্রীতির জানে না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ, দেশ থেকে বাদ, কেউ তাকে নানা রকম ভাবে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, কেউ বা নানা ভাষার তকমা দিচ্ছেন, তার মাথার উপরে নানা রকম কলঙ্কের ভূষণ চাপিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ তো তাকে আবার দেশদ্রোহীও বলে দিচ্ছেন। আমরা পরিষ্কার বলছি, এই অসম্মান, এ অপমান আমাদের একার নয়, সারা দেশের, সারা বিশ্বের। এবং আমি মনে করি এখনো যাদের বিবেক আছে, আবেগ আছে, যারা ক্ষমতার চেয়ারের কাছে মাথা নত করে না, যারা দেশনেতাদের সম্মান জানায়, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, ছাত্র, যুব, মা, বোন, সংস্কৃতি প্রেমী সকলকে বলবো, একটু তাকান। আমরা নেতাজিকে জাতির নেতা বলি, দেশের নেতা বলি, দেশের মহানায়ক বলি, বীর যোদ্ধা বলি, বীর স্বাধীনতা সংগ্রামী বলি। আজকে তাকে অসম্মানিত হতে হবে, তাকে অপমানিত হতে হবে? আমি আমাদের আইটি টিমকে দায়িত্ব দিয়েছি, তারা আহ্বান জানাবে সব ছাত্র, যুব, ডিজিটাল আইটি যারা আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের অসম্মান মেনে নেবেন না, তারা একত্রিত হয়ে প্রতিবাদ করুন। পুলিশ পারমিশন আপনাদের দেবে না, কিন্তু পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডিকে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআই কে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে কোথাও কোথাও, আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এটা বলা কি পুলিশের রক্ষা কবচের মধ্যে পড়ে? আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। বিজেপির কত অ্যাকাউন্ট আছে? সেন্ট্রাল কোষাগার, রাজ্যের আলাদা কোষাগার, ফন্টাল অর্গানাইজেশনের আলাদা কোষাগার, এমনকি আরএসএস রেজিস্টার্ড নয়। আমি ভেবেছিলাম তারা কখনো মুখ খুলবেন, তাদের কোষাগার, ফরেন থেকে তাদেরও মানি আসে, কই তাদের তো এফসিআর এ আটকায় না। আজকে যারা ইয়াং জেনারেশনকে নিয়ে নিটের বিরুদ্ধে আন্দোলন করলো, তাদের অ্যান্টি ন্যাশনাল বানানোর চেষ্টা হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের পরিবারের উপর অত্যাচার হচ্ছে। আমি বলি ওরে ভ্রষ্টাচারী সরকার, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই 3 মাসে বাংলায় তোমরা লক্ষ লক্ষ কোটি টাকা আমি শুনছি লুট হয়ে গেছে। রাম মন্দির থেকে শুরু করে, পানিহাটির মন্দির থেকে শুরু করে, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে, আরো অনেক মন্দির থেকে প্রণামী বাক্স লুট করছে। ভাবছে প্রণামী বাক্সটাও বিজেপির অধিকার। হকারদের নিয়ে তোমাদের এত আপত্তি, অল্টারনেটিভ পথ কেন তৈরি করলেন না? প্রায় 1 কোটি লোক আজকে চাকরি হারা হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক ভাওতা হয়েছে,
অনেক মহিলার নাম বাদ গেছে, অনেক উইডোরা পেনশন পায়নি, যে আশাকর্মী মারা গেছে। আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং আমি ইমিডিয়েট একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যেই পাঠাবো, তাদের পরিবারের সাথে কথা বলবো। আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। আমরা কেউ জানি না কত হাজার কেস হয়েছে মানুষের নামে, সব জেলে। বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। ক্ষমতা এসে সব গৌরকীকরণ, মাথা থেকে পা পর্যন্ত। ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আজকে যত দোষ নন্দ ঘোষ, এতজন মহিলা ধর্ষিত হয়ে যাওয়ার পরেও আপনারা কারো বাড়িতে যোগাযোগ করতে দিচ্ছেন না, পুলিশ দিয়ে থ্রেট করছেন। আমাদেরই যোজনা পাল্টে গিয়ে নাম হলো মুখ্যমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী যোজনা। কেন দেশে আর কেউ নেই? ভয় দেখিয়ে আর চমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন। তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না? অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে, এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণ ভাবে ঘুরে দাঁড়াবো। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি মানুষকে কেয়ার করি।